ভয়েস অফ শ্যামপুরের উদ্যোগে শীত বস্ত্র দান। শ্যামপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হল ভয়েস অফ শ্যামপুর। সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির, থ্যালাসেমিয়া পরীক্ষা, বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জন কর্মসূচি এবং সামাজিক দায়বদ্ধতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অসহায় মানুষদের শীতবস্ত্র দান কর্মসূচি পালন করে আসছে বিগত কয়েক বছর ধরেই। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবছরও সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র দান কর্মসূচি পালিত হলো আজ 31শে ডিসেম্বর বুধবার বিকেলে। ইংরেজি বছরের বিদায় বেলায় এবং নতুন বছরের শুরুতে এই উপহার পেয়ে খুশিতে ভরে ওঠে অসহায় মুখগুলি। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর অনুপ মাঝি বলেন, শ্যামপুরের নাগরিকদের কাছে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের সংগঠনের পথ চলা শুরু হয়েছিল। তাই সংগঠনের পক্ষ থেকে আপামর সাধারণ মানুষের পাশে থাকার প্রয়াস এবং চেষ্টা সর্বদাই চলবে। নমস্কার, আপনারা সবাই দেখছেন বিগত 6 বছরের কিছু বেশি সময় ধরে শ্যামপুরে আমাদের সবার প্রিয় ভয়েস অফ শ্যামপুর থানার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরিবেশ সচেতনতা নিয়ে আমরা কাজ করে চলেছি। আমরা বিভিন্ন বিষয়ে কাজ করি। আমাদের পথ চলা শুরু হয়েছিল শ্যামপুরের অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা ডিজে নামক শব্দদানবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেতেন। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছি এবং আমরা কিছুটা হলেও স্বস্তিতে আছি এবং কিছুটা হলেও আমরা খুশি যে শ্যামপুর থানায় মূলত এই বছর শেষের এবং বছর শুরুর পিকনিক বা চড়ুই ভাতির সময়ে যে ডিজের উৎপাত কথাটাই বলবো, সেটা অনেকটা কমেছে। আমরা এই বিজ্ঞান সচেতনতার কাজটা করতে করতে একটা কথা বুঝলাম যে মানুষের জ্ঞান, মানুষের গরিমা, মানুষের সংস্কৃতি এর একটা সামগ্রিক স্থায়ী চর্চার মাধ্যম হচ্ছে পত্রিকা। আমাদের শারদ পত্রিকা বোধনস্বর অত্যন্ত সফল বলবো না, কিন্তু ধারাবাহিকভাবে আমরা 6 বছর ধরে প্রকাশ করে চলেছি। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, তার সঙ্গে সঙ্গে আমরা থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদান শিবির, যখন তীব্র দাবদাহ চলে গরমের সময় গ্রীষ্মকালে, তখন আমরা রক্তদান শিবির লাগাতারভাবে আমরা উদযাপন করে চলেছি, আয়োজন করে চলেছি। এই আয়োজন করতে করতে আমরা একটা কথা বুঝেছি যে আমাদের ভয়েস অফ শ্যামপুর একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে একতা এবং বিভিন্ন ধরনের মানুষ শ্যামপুরের যারা আর্থ, সামাজিক এবং শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠা ব্যক্তিগত জীবনে পেয়েছেন, তাদের অনেকেই ভয়েস অফ শ্যামপুরের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাদের অনেকেই আমাদের এই ভয়েস অফ শ্যামপুরের পক্ষ থেকে যাতে আমরা কিছু দুস্থ মানুষদের এই অতিরিক্ত ঠান্ডার সময়, শীতের সময়, যখন আমাদের প্রতিদিন হিমাঙ্ক, প্রতিদিন আমাদের পারদ নেমে চলেছে, এই সময় ব্যক্তিগত উদ্যোগে আমাদের ভয়েস অফ শ্যামপুরের সদস্যরা তাদের আর্থিক সহযোগিতায় আমরা প্রতি বছর বেশ কিছু দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করে থাকি। আমরা এটা অনাড়ম্বরভাবে, আমরা কোনো আনুষ্ঠানিকতা বর্জন করে
আমরা তাদেরকে আবেদন করি আমাদের অস্থায়ী কার্যালয়ে আসার জন্য। এবছরও আজকে প্রায় 49 জন এখানে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে আমরা একটি করে কম্বল এবং তারা এখানে আসা এবং বাড়ি পৌঁছানো তাদের পাথেয় এবং তাদেরকে এই বছর শেষের তাদের পরিবারের জন্য মিষ্টিমুখের আমরা আয়োজন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের ভয়েস অফ শ্যামপুরের সদস্যরা এবং যারা সাধারণ মানুষ সারা বছর ধরে আমাদের ভয়েস অফ শ্যামপুরকে সহযোগিতা করেন, ভয়েস অফ শ্যামপুরের সঙ্গে থাকেন এবং যারা ভয়েস অফ শ্যামপুরের দিকে তাকিয়ে থাকেন তাদের আগামী দিনের আমাদের শ্যামপুরকে সুন্দর করার জন্যে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেককে আমি আগামী যে ইংরেজি নববর্ষ 2026 তার জন্যে তাদেরকে ওয়েলকাম করছি, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।